গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্নিস লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো নেই, কারণ গরমের জন্য। তো আমারও সেরকম সেমই সিচুয়েশান, যেহেতু আমিও ভালো নেই এই গরমে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এত সাজগোজ করে, তাই তো? তো তোমরা গেস করো আমি এখন কোথায় যেতে পারি। তো তোমরা ততক্ষণে গেস করতে থাকো। তো তোমরা যদি জানতে চাও আমি কোথায় যাচ্ছি, তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। চলো। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি সেডি হয়ে গেছি, হেলমেটও পরে ফেলেছি, স্কুটি করে যাব হাওয়া খেতে খেতে। তো এখানে আমি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ চুড়িদার একটা জিন্স পরেছি, আমি একটু স্টাইল দেখাচ্ছিলাম। তো যাই হোক, তো এখন বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ। তো এখানে আমি যাচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি এখন, আমি পৌঁছে গেছি হয়েছে বিশাল মলে, মানে হচ্ছে শপিং মলে। আমার ঘর থেকে খুব বেশি দূর না, খুব কমই। তো এখানে পৌঁছে গেছি। তো দেখো কত সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের জামা, ভাবতে পারছো? আমি ভাবছিলাম আমি নিয়ে নিব, কিন্তু আমাকে তো হবেই না, কী আর করা যাবে বলো। তারপরে এখানে আমি চিরুনির সেট দেখতে এসেছিলাম, চিরুনিদের দাম দেখতে এসেছিলাম, যে দামটা কত, যেহেতু ডিমার্ট থেকে কি কম না কি বেশি। তো চিরুনি অনেকগুলো সেট দেওয়া আছে, তো ওটা দেখছিলাম। চিরুনি এখানে দেখলাম একটা 49 লেখা ছিল, তো চলে গেলাম। তো তারপরে বাচ্চাদের জিনিসপত্র দেখে আমার কী বা হবে, তো যখন হবে তখন, মানে বাচ্চাদের জিনিসপত্র দেখে যখন হবে তখন দেখব, তখন কেনা যাবে। তারপর এখানে পাপোশ দেখছিলাম, পাপোশটা হচ্ছে এটা 100 টাকা। তারপর ভাবছিলাম কত সুন্দর পাপোশটা নিয়ে নিলে ভালো হতো, কিন্তু কি করব বলো, আমি নতুন ঘরে যাব তখন কেনা যাবে। তো এখন কিনে কোনো লাভ নেই, নতুন ঘরে গেলে সব কিছু কিনবো। তারপর আমার পর এখানে একে বলছিলাম যে এখানে এলেই আমি বরের 12 মুন্ডা নিই। মোটামুটি 12 মুন্ডা ও নেওয়া হয়, 12 মুন্ডা 100 টাকা করে থাকে। তো ওটা দেখতে হয়, খুব সুন্দর কোয়ালিটি, সত্যি বলছি। তারপর এখানে আমার ভাইয়ের জামাগুলো এত সুন্দর ছিল, মানে ভাইয়ের বয়সী জামাগুলো, সত্যি বলছি ছেলেদের জামাগুলো এত সুন্দর ছিল, কী আর বলবো। তারপরে এখানে আমি একটু আয়নার সামনে ভিড়িকিটি দেখাচ্ছিলাম। তো যাই হোক, তো তারপরে এখানে আমি চলে এলাম। তো এখানে আমি দেখছিলাম আমার বরের গেঞ্জি, মানে টি শার্ট। তো টি শার্ট দেখলাম যে টি শার্ট নাও, টি শার্ট খুব সুন্দর একটা, ওর এটা আনকমন নিতে বলেছি। আমি বললাম সবাই যেটা পরবে ওটা পরবে না, একটু আনকমন নিলে একটু ভালো লাগবে। তো তাই জন্য বললাম যে নিয়ে নিতে, ও নিয়েও নিল। তারপর জুতোর দোকানে এসেছিলাম, আমার বরের জুতো কিনবার বাকি ছিল, তাই জন্য ভাবলাম চলো যে জুতো কিনবো। এখানে শুধু মানে মেনদের জুতো নেই, ওমেনদেরও জুতো আছে, সত্যি মহিলাদেরও জুতো আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জুতো, মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই। যাই হোক, এখানে সে একটা জুতো দেখছিলাম আমি বরের জন্য, খুবই সুন্দর। তারপরে বাচ্চাদের জুতোগুলো দেখো এত কিউট কিউট, উফ, কী আর বলবো। যাই হোক, তো এখানে বাচ্চাদের জুতোগুলো দেখছিলাম, জুতো দেখতে। তারপর আমার জুতোগুলো দেখছিলাম যে আমি কোনটা নেব। তারপর ভাবলাম না, এখন নিয়ে লাভ নেই, বেকার বেকার কোথাও যাই না, এখন এখন রুমের মধ্যেই বসে থাকি, তো পরে নেওয়া যাবে। ও আর এমনিতে তো শপিং মলটা পালিয়ে যাচ্ছে না। তারপর এখানে বরের জুতো ফিট হচ্ছিল না, দেখছিল কোনটা হচ্ছে না হচ্ছে, একটা লুজ হচ্ছে, তো মানে ওর সাইজের হচ্ছে না, কী জানি কী যেন হচ্ছে না। তারপর সেটাই নিল, ও সাদা জুতোটাই নিল। আমি বললাম নিয়ে নাও, ভালো লাগবে। তারপরে এখানে ট্রাউজার দেখছিলাম, তো ট্রাউজারটা হলো না। বরেরই জিনিসপত্র নেওয়া হয়েছে এতক্ষণে, আমার তো কিছুই নেওয়া হয়নি, ভাবতে পারছো। আর আমি খেয়ে আসিনি বলে আমার মাথা ব্যথা ঘুরছিল। আমরা এখন লিফটে ছিলাম, তারপরে চলে এলাম এখানে কিছু এই প্লেট ফ্লেট কিছু না। তারপর পাখাটা দেখো এখানে গাইস, কত সুন্দর পাখাটা ছিল, উফ, আর কি বলবো। তারপর এখানে বাইরের দিকে আমি একটু আসছিলাম, বাইরের দৃশ্যটা মানে কতটা রোদ ওটা দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর এখানে ফুল ফ্লাওয়ারের কি সুন্দরটাই না লাগছে। আমি যখন নতুন ঘরে যাব আমি সব কিনবো, সত্যি বলছি সব কিনবো, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এখানে দেখতে দেখতে সব কিছু ছিল, মোটামুটি বালতি থেকে শুরু করে মুড়ি রাখার কৌটো থেকে শুরু করে সব কিছুই ছিল। তো এখানে সব কিছু এলে মোটামুটি পেয়ে যাবে, আর কম দামেও পেয়ে যাবে, বেশি দামও লাগবে না, ঠিক আছে। তো এখানে দেখতে হবে ওরকমভাবে, অফারে থাকলে তোমরা নেবে। তারপরে এখানে টিফিন কৌটোগুলো দেখছিলাম, টিফিন কৌটোগুলো এতটাও ভাল লাগছিল না, মানে বেশি দাম বলছিল, তো আমি ভাবলাম টিফিন কৌটোগুলো নিব না। তারপর আমার বরকে বলছিলাম যে এই কৌটোগুলো যখন নতুন ঘরে যাব তখন কিন্তু নেওয়া উচিত, তখন কিন্তু নেবো। তারপর কাপগুলো দেখো সেই ভালো লাগছিলো। তারপর বোতলগুলো এত সুন্দর লাগছিলো, কিন্তু বোতল আমি তার 3-4 দিনের আগেই কিনেছিলাম, তো ওই জন্য কিনিনি। তো তারপরে এখানে দেখো টিফিন বাটিগুলো দেখাচ্ছিলাম। তারপর এখানে কাপ থেকে শুরু করে এত সুন্দর
আমার বর ডাকলো, দিয়ে বললো যে তুমি নিয়ে নাও। আমি বললাম না, এখন নিয়ে কোনো লাভ নেই, বেকার বেকার এমনিতে ঘরে কাপ পড়ে আছে এতগুলো কাপ, তো এখন কিনে কী লাভ। তারপরে আমি ওকে আর কি করছিলাম, ঠিক আছে কিনে দাও। তারপরে বলছে না না না, রেখে দাও, বেকার বেকার চীনা পাথরের এখন ভেঙে টেঙে যাবে। তাহলে হ্যাঁ, ওটাই ভালো, যখন নতুন ঘরে যাব তখন কেনা যাবে না হলে। তারপরে এখানে সব কিছু সেট ফেট পাওয়া যাচ্ছিলো, মোটামুটি অফারেও ছিল, অনেক কিছুই অফারে ছিল। শপিং মলে যা যা কিনতে পাওয়া যায় মোটামুটি অনেক কিছুই অফারে ছিল, তাই জন্য ভাবলাম এসেছিলাম। আর এই শপিং মলটা খুবই ভালো লাগে আমাকে, মানে মোটামুটি কাছাকাছি কম দামেরও পাওয়া যায়। এখানে আমি মোটামুটি অনেক কিছুই জিনিস কিনি, কিন্তু একটু কম কিনেছি আজকে, যেহেতু আমার জিনিসগুলো ছিল। তো আমি যেটার জন্য এসেছিলাম, তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তারপরে এখানে বোতলগুলো এত সুন্দর লাগছিল না, মানে কী বলবো। এই যে এই যে এখানে যে বোতলগুলো আছে, ওই বোতলটা আমি কিনেই নিলাম। আমার বড় বললো না, 150 ও 150 টাকা বলছিল। তো বললাম ঠিক আছে নিয়ে নাও, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আমার বর মোটামুটি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকলেই নেয়। দিয়ে আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। আমি তাকে বলছিলাম যে বোতল এখন কী হবে, বোতল তো 3-4 দিনের আগে কিনলাম। তো সে বলছিল না, বেকার বেকার বোতলগুলো থাক, বোতলগুলো থাকলে ভালো, পরবর্তীকালে কাজে লেগে যাবে। আমি বললাম ঠিক আছে, তোমার চয়েসে যখন হচ্ছে তো চলো কেনা যাক। তারপর এখানে আমি একটু ঘুরে 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 মানে দেখছিলাম, যেহেতু আমি আগের বার এখানে উপরেও আসিনি, তাই জন্য। তো আমি দেখতে দেখতে এখানে চলে এসেছি প্লেটের কাছে। প্লেট তো আমাকে নিতে হবে, আমার একটা প্লেট ছিল, ওটা ভেঙে গেছিলো, তাই জন্য ভাবলাম এটাই নেওয়া যায়, কী আর করা যাবে, দিয়ে প্লেটগুলো নিয়ে নিব। তো প্লেটগুলো এখানে দেখো এত সুন্দর, আর যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলছিল ওটাই নিয়ে নিয়েছি, 65টা ওটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ট্যাম্পুর দোকানে, ফেস ওয়াশ দোকানে চলে এলাম, কিন্তু ফেস ওয়াশ তো আমার ছিল, আর কি করা যাবে। তো তারপরে আমরা লিফটে করে নিচে চলে এলাম। নিচে অনেক কিছু জামা, আমার যে গেঞ্জি টেঞ্জি নিয়েছি। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি এবার যাওয়ার জন্য। আমার খুবই খিদে পেয়েছে, আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, এত রোদ, এত গরমে, মানে ভাবতে পারছো এত গরমে। এখন বাজছে 3টা, তো মাথা ব্যথা গরম হয়ে গেছিলো। তাকে বলছিলাম যে চলো এখানে গিয়ে আমরা বাজারটা করে আনি, যদি সস্তায় পাওয়া যায়। তো সেখানে গেছিলাম, কিন্তু সস্তায় তো পাওয়া যায়নি এতটাও। পেঁপে কিনেছি শুধু, তো ওই জন্য ভাবলাম পেঁপেটা কিনে নিই। পেঁপে আর থেরোস কিনেছিল মনে হয়, আর ঝিঙ্গা মনে হয়। তারপরে এখানে দেখছিলাম বাজার টাজার, মানে এখানে নতুন এসেছি আমি, যেহেতু জানতাম না। তারপর এখানে স্কুটি করে চলে গেলাম আমরা কেংড়িতে তো খুবই কম দামের পাওয়া যায় জিনিসপত্রগুলো সব। তারপর কেংড়ি থেকে বাজার নিয়ে, টুকিটাকি বাজার নিয়ে, মাছ নিয়ে আজকে, টুকিটাকি বাজার নিয়ে আমরা এখানে চেকপোস্টে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এখানে গণেশ ঠাকুর আছে। তারপর আমাদের গলিতে এখানে পৌঁছে গেলাম আমি এখন ঘরে পৌঁছে গেছি, খুবই ক্লান্ত, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তারপরে এখানে আমার বরমশাইকে দেখাচ্ছিলাম, বরের যাওয়ার টাইম হয়ে গেল। এত গরম, আমার চুলের কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। ওকে গাইস, তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।